দেখো বন্ধুরা, আমি এসে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে পার্টি থেকে এসে এখন আবার যাচ্ছি বিচের দিকে। রাতের বেলা, দিনের বেলা যে বিচটা দেখিয়েছিলাম সেই বিচেই আবার যাচ্ছি। রাতের বেলা একটু সবাই মিলে আড্ডা দেবো, মানে আনন্দ করব। সত্যি ঘুরতে এসে ঘুম তো পাই, কিন্তু ঘুম পেলে চলবে না, তো তার থেকে মজাটাই বেশি। ঘুমানো তো সারা জীবনই থাকবে, কিন্তু ঘোরাফেরাটা সবসময় থাকবে না। এই যে আমার বর, দেখতেই পাচ্ছি, উনিও চলে এসেছে পার্টি থেকে। উনি অনেকক্ষণ আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, কিন্তু আমি অনেক দেরিতেই এসেছি, এখন আবার বেরোচ্ছি। বেলা আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আমাদের ঘোরাফেরা শেষ নেই, আর এসেই তো ঘুরতে, জাস্ট এনজয়। দেখো বাইরেটা কত সুন্দর, খুবই সুন্দর। এটা পুরো অন্ধকার, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। সুইমিং পুলটাকে দেখো, দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ, জাস্ট ওয়াও। দিনের বেলা তো দেখেইছিলাম, রাতের বেলা অসাধারণ। রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম, আমাদের যে রিসর্টটায় ছিলাম সেটাকে একটু ঘুরবো ফিরবো, আনন্দ করব। তো একদম তো বিচের পাশে, তো ওই সাইডটায় যাওয়া হয়নি আর কি, মানে একটু চিল করার জন্য সবাই মিলে ওই দিকটায় চলে গেছিলাম। আর দেখো যেতে গিয়ে একটা দোলনা পেলাম, তো আমি ভাবলাম এটাতে একটু দুলেও নিই, একটু ভিডিও বানিয়ে নিই। মানে বেশ ভালো লাগছিল, মানে মনে হচ্ছে দোল খেয়েই যায়, সারা রাত এখানে শুয়েই থাকি। তো দারুণ একটা অ্যাম্বিয়েন্স ছিল। গাছের ভেতর দিয়ে চারটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে আর একটা খাওয়ার জায়গা, এটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। তো রাতে শুধু দেখো, দিনের বেলাটা তো ঘুরিয়ে দেখিয়েছিলাম, রাতের অ্যাম্বিয়েন্সটা এবার দেখো শুধু, জাস্ট মন কেড়ে নেওয়া অ্যাম্বিয়েন্স। হ্যাঁ দেখো চারিদিকটা কত সুন্দর, ভাই একটা জায়গা, চো চো চো, হোয়াট আ লাভলি প্লেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো একটা ছবি তোলার কি সুন্দর জায়গা। আর এই যে বিচ রাতের বেলা, এটা হচ্ছে কুটা বিচ। অন্ধকারে তো দেখতে পাবে না, শুধু আওয়াজটা শুনতে পাবে সমুদ্রের। এটা হচ্ছে কুটা বিচ, একটা ফেমাস বিচ। যেহেতু দিনের বেলায় দেখিয়েছিলাম, এখন রাতের বেলায় জলগুলো দেখাতে পাচ্ছি না। রিসর্ট দ্য আনভায়া বিচ রিসর্ট বালি, এই রিসর্টেই আমরা রয়েছি। এই রিসর্ট মানে বিচে আর কি, দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম, এখন রাতের বেলা আবার চলে এসেছি। তো কত সুন্দর দেখো, জাস্ট আর একটু দেখিয়ে দাও, ওই পাশটাই দেখিয়ে দে, কত সুন্দর রিসর্টটা, দারুণ। দেখাতে দেখাতেও আসলাম, অসাধারণ, just looking like a wow feeling। চারটাকেও একটু দেখো বন্ধুরা, অসাধারণ দেখতে, দারুণ লাগবে। এই ওয়েদারটার সাথে একদম যাচ্ছে, পারফেক্ট যাচ্ছে। শুধু জাস্ট দেখো, মানে এখানে ভোরবেলা অবধি কেন, সারাদিন কাটিয়ে দেওয়া যায় এরকম জায়গা পেলে। সারাটা রিসর্ট ভরেই জায়গা ফটো তোলার, খুব সুন্দর। মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা ছবি তুলবো এটাই বুঝে উঠতে পারছি না সত্যি। এখন মানে একদম মেকআপ টেকআপ পরে না, ওই জায়গাটা বসে যে জায়গাটা দেখালাম ছবি তোলার, হেব্বি সুন্দর জায়গা, কিন্তু একটা টাইমে তুলবো, দারুণ দারুণ। কেটে দে। টাইম বিচে কাটানোর পরে চলে গেছিলাম একটু রিসর্টের বাইরের দিকের দোকানে, মানে স্টোরটা একটু ভিজিটও করবো আর টুকটাক খাবারও নেবো, কারণ অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য টুকটাক খাবার জিনিস নিচ্ছিলাম আর স্টোরটাও একটু ভিজিট করছিলাম, দেখলাম কি কি পাওয়া যায়। তো এরপরে আমরা চলে গেছিলাম একটু রাস্তায় হাঁটবো, অনেক রাত হয়ে গেছে। আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, সিটিটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। ওটা এখন চারিদিক খুবই সুন্দর, রাতের বেলাটা যে কোনো শহরেই হাঁটতে দারুণ লাগে। বলে বাঙালি, ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা হয়ে গেছে, জুতো পেতে রাস্তার মধ্যেই বসে পড়েছি। দেখো এই যে আমি আর আমার বর, এখন বাজে রাত 2টো, এখানকার টাইমে পা খুব ব্যথা করছে, এখন বাজে রাত 2টো। তো ভীষণ ভালো লাগছে রাতের বেলা তো এক্সপ্লোর করতে, যে কোনো জায়গায় ভীষণই ভালো লাগে। কিন্তু মানে কালকে আমার বেরোতেও হবে, সেই চিন্তাটাও মাথায় রয়েছে, তাও আমরা ঘুমোচ্ছি না, কারণ এখানে ঘুরতে এসেছি, মানে সত্যি একটু টাইম নষ্ট করতে ইচ্ছা করছে না, পুরো শহরটাকে একটু ঘুরে দেখবো।
বালি খুব সুন্দর জায়গাটা, নিলিবিলি পরিবেশ, একটা শান্তশিষ্ট পরিবেশ, খুব ছোট মানে শহর আর কি বলতে পারো, আইল্যান্ড। এটা অ্যাকচুয়ালি আমরা কুটাতে রয়েছি, এই কুটা থেকেই মেইন সব জায়গাগুলোতে ঘোরা যায়। তো এখন তো অনেক রাত, আমাদের এখন ইন্ডিয়াতে মোটামুটি ওই 2.5 ঘন্টা পিছিয়ে নাও টাইমটা, মোটামুটি 11:30 বা 11:15 মতো বাজে। আমাদের এখানে প্রায় 2 বাজতে চললো, 2.5 ঘন্টা আমাদের ওখানকার টাইম পিছিয়ে, এখানে টাইমটা এগিয়ে 2.5 ঘন্টা। দিয়েছি কিছু একটা খেতে হবে, তো চিপস এইগুলো সব কিনলাম ওদের পয়সাতে, ইন্দোনেশিয়ান রুপিতে। এই যে দেখতে পাচ্ছ পে করেছি ইন্দোনেশিয়ান রুপিতে, যেগুলো আমরা ভাঙিয়ে এনেছিলাম ওগুলো দিয়ে আমাদের কিনতে হচ্ছে। এখানে না টাকা নেয়নি, আর উল্টে ওকে 60,000 টাকা এক্সট্রা দিয়েছে, মানে জানি না কেন, হয়তো দেয় এরকম। দেখতে পাচ্ছ আইসক্রিম। কিছুটা টাইম রিসর্টের বাইরে কাটানোর পরে আবার চলে গেলাম রিসর্টের সেই বিচের সাইডটায়, কারণ এরপরে তো আর সময় পাবো না খুব একটা, মানে খুব হেডট্রেক জার্নি রয়েছে এর পরের দিনগুলোতে। তাই জন্য ভাবলাম আজকে যতটা সম্ভব রাতের বেলাটা এখানে কাটিয়ে নিই, মানে এত সুন্দর একটা বিচে আসবো আর সেই বিচের একটা ভাইব নেবো না তা তো হয় না। আর বাইরেও কিন্তু সিকিউরিটি গার্ড। এই রাতের বেলা মানে এখন এখানে প্রায় রাত 3-4 বাজে, এরা করছে ফিশিং। তো এটা আমাদের বিচের পাশেই ফিশিং। What are you doing? Fishing? দেখো রাতের বেলায় জলের কি স্রোত, দেখো জাস্ট। এরকম ভাবে বেরিয়ে পড়ে এক্সপ্লোর করার মজাটাই আলাদা, ভীষণই সুন্দর জায়গা, দারুণ লাগছে, খুবই সুন্দর জায়গা। তো অনেক রাত, এখন যাচ্ছি ঘুরতে, মানে ঘুরতে আর কি, রুমে যাচ্ছি, ঘোরাফেরা অনেকই হলো, এটা পুরো কমপ্লিট। এখন রুমে গিয়ে শোবো, অনেকটাই রাত, মোটামুটি 2-3 ঘন্টা রেস্ট হয়তো পড়বে, কারণ দেন কালকে আবার ব্রেকফাস্ট থাকে। তো ব্রেকফাস্ট করেই আবার আমাদের কালকে যে বালির যে সুইং আছে ওই জায়গাটায় নিয়ে যাবে, তো তাড়াতাড়ি করে উঠতে হবে, জানি না কতটা উঠতে পারবো। তো যাই হোক দেখি, রুমে তো যাই আগে। খুব সুন্দর কাটালাম বালিতে এসে, যদি তুমি বিচে আনন্দই না করো তাহলে আর কি মজা করা যাবে। আর আমাদের একদম সাথে যেহেতু বিচটা, অনেক রাত অবধি থাকা যায়, ভালোই লাগে বেশ। আমাদের এই রিসর্টটা কেমন লাগলো আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে রাতের বেলা অবধি এখানেই ভিডিওটা শেষ করে শুতে চলে গেছিলাম, কারণ কালকে অনেক ভোরে উঠতে হবে, জানি বেশিক্ষণ ঘুমাতে পারবো না, তবু আর কি যেটুকুনি আর কি একটু ন্যাপ নেওয়া যায়, কারণ পরের দিনের জন্য নিজেকে আবার প্রিপেয়ার করে নিতে হবে। তাহলে আজকে 3rd ডে শুরু করছি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো ঘুমাতে, তাই আমাদের জন্য বাস দাঁড়িয়ে রয়েছে অলরেডি। তাই আমাদের এই বন্ধু আমাদের জন্য ব্রেকফাস্ট টোটাল শেষ, একটু ডিম এনে দিয়েছে, তো সেটা খেয়েই বেরোচ্ছি। তো চলো দেখা হচ্ছে। মানে কিচ্ছু পাইনি আর ব্রেকফাস্টে গিয়ে, ঘুম থেকে এত লেট হয়ে গেছে উঠতে, তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি, আর মানে টাইমই নেই হাতে, বাসটা শুধু আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের কালকে ঘোরাঘুরি আনন্দের ফল। তো চলো আমি ফাইনালি যেন বাসে উঠে শ্বাস নিচ্ছিলাম। কালকে অত রাতে তো শুয়েছি জানোই, তারপরে কোনো মতে রেডি হয়ে আর কি 2টো ডিম মুখে গুজে চলে এসেছি। আর ওরা এত বলিউড গানের ফ্যান না, তাই বাসে উঠে কিন্তু খুব বলিউড গান করছিল, যে আমাদের আর কি গাইড ছিল। दीवाना लेके आया दिल का तराना दीवाना लेके आया। অনেকটা জার্নি আমাদের যেতে হবে, তাই সবাই মিলে কিন্তু আনন্দ করতে করতে এরকম গান বাজনা করতে করতে যাচ্ছিলাম। আর জানো তো এই ইন্দোনেশিয়ার একটা বিশেষত্ব কি, প্রত্যেকটা বাড়ি সেম টাইপের দেখতে, পুরো মন্দির মন্দির দেখতে, আর প্রত্যেকটা বাড়ির সামনের মানে যে গেটগুলো পুরো সেম। দেখো অনেকটা তোমরা ফলো করলে বুঝতে পারবে, মানে এখানে গেট অফ হিভেন বলে একটা জায়গা আছে, ওখানে যে গেটটা করা রয়েছে ওই জায়গাটার মতোই কিন্তু প্রত্যেকটা বাড়ি বলো, হোটেল বলো, প্রত্যেকটা যত সুন্দরই হোক, যা ডিজাইনই হোক, এরকম কিন্তু এরকম গেট করা আছে।
আর ইন্দোনেশিয়া সত্যি খুব একটা সুন্দর জায়গা। আর আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছিলাম প্রথমে রাফটিং করতে, তো ওটা অনেকটা গ্রামের দিকে ছিল, তো সেই কারণে কিন্তু এটা কিন্তু ইন্দোনেশিয়ার একটা গ্রাম সাইড। তো দেখো গ্রাম সাইডটাকেও এত সুন্দর করে সাজানো, মানে প্রত্যেকটা বাড়ি থেকে আমি যেন চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর বাড়িগুলো। আর দেখো পুরো একটু কালো কালো, মানে একটু টেম্পল টাইপের বাড়িগুলোর, মানে সামনের যে গেট আপটার বাড়িগুলো নিজেও মানে এত সুন্দর। আর সেদিন না পুরো বৃষ্টি ওয়েদার ছিল, মানে পুরো ইন্দোনেশিয়া জুড়ে এই বৃষ্টি হচ্ছিল। আর কিন্তু জানো এখানে সিস্টেম এত সুন্দর, একটু ফোঁটা জল জমছিল না রাস্তাঘাটে, মানে এত যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে একটু একটু না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এখানে সিস্টেম এত সুন্দর, মানে কোথাও একটা ফোঁটা কিন্তু জল জমছিল না। আর এখানে তো ডাব ভীষণই সুস্বাদু, তাই দেখছিলাম কিছুটা ছেড়ে ছেড়েই প্রচুর নারকেল গাছ রয়েছে। তোমরা তো প্রথম দিন যারা আমাদের ভিডিও দেখেছিলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে কিন্তু আমাদের ডাব দিয়েছিল, আর সত্যি খুব সুস্বাদু খেতে সেই ডাব। আমরা কিন্তু এরকমভাবে গল্প গুজব আড্ডা দিতে দিতে কিন্তু যাচ্ছিলাম ওই রাফটিংয়ের জায়গায়। আর যেতে যেতে ভীষণই ভালো লাগলো, সবাই মিলে মজা করতে করতে কখন যে নেমে পড়লাম বুঝতেই পারলাম না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাফটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ওখানে গিয়ে কিন্তু আমাদের ড্রেসও চেঞ্জ করতে হবে। দেখো রাস্তাটা আস্তে আস্তে যেতে হবে, অনেকটা নিচু জায়গা, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর মানে রাস্তাটা ঢালু টাইপের ছিল, তাই খুব আস্তে আস্তে কিন্তু পা ফেলতে হচ্ছিল, মানে একটুই যদি পা হড়কেছে আর একদম সোজা কিন্তু গড়াতে গড়াতে নিচে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আস্তে আস্তে করেই যাচ্ছিল। আর এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের কিন্তু ড্রেস চেঞ্জ করে তারপরে লাইফ জ্যাকেট, তারপরে মানে রাফটিং করার জন্য সব কিছু যেগুলো লাগে সরঞ্জাম সব এখান থেকে প্রোভাইড করবো। আর এখানে কিন্তু মানে ফোনকে প্রোটেক্ট করার জন্য এক ধরনের কভার পাওয়া যাচ্ছিলো, যেগুলো কিন্তু আমাদের আগেও কেনা ছিল বাড়িতে, কিন্তু এগুলো জানতাম না বলে নিয়ে যাওয়া হয়নি। আর মানে বাইরের দিকটায় দেখো কত সুন্দর, পুরো একটা পাহাড়ি এলাকা, এত সুন্দর গ্রামের ভেতরে। ঘুরতে যাবো, এই যে দেখতে পাচ্ছ সব রেডি হয়েছি, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো এবার রাফটিংয়ে যাবো, তো এই জন্য এদের আমরাও কিন্তু আমাদের ফোনকে প্রোটেক্ট করার জন্য একটা নিয়ে নিলাম। আর জানো তো মানে ওখানে গিয়ে কিন্তু সবার সাথে অল্প কিছু সময় কি যে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে আরো সামনে নে। সাউথের দিকে ম্যাক্সিমাম সিনেমাতে এরকম কিন্তু দেখায় যে এরকম গাড়ি করে মজদুরদের নিয়ে যাচ্ছে কাজে, তো পুষ্পাতেও কিন্তু দেখিয়েছিল। তো আমার কিন্তু সেরকমই একটা ফিলিং লাগছিল, মানে দারুণ লাগছিল ফিলিংটা, মানে নিজেও সেই জায়গাটায় মানে যেতে পারছি। আর মানে ওনাদের সাথে আমাদের অবশ্যই তুলনা হয় না, আমি কাউকে ছোট করছি না, মানে আমি আমার ফিলিংটা বলছি। আর ওয়েদারটা সেদিন যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, দেখো পুরো মেঘলা, দারুণ লাগছিল চারিদিকটা। আর সবাই মিলে এরকম আনন্দ করতে করতে গেলে না মানে রাস্তাটাকে মানে কতক্ষণে যে মানে শেষ হয়ে যায় বোঝাই যায় না। মানে আমরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছিলাম রাফটিং করার জন্য। পাহাড়ের মধ্যে দিয়ে আমরা নামছি, ও বাবা অনেকটা নামতে তো বেশ ভালোই লাগছে, উঠতে গেলে যে কি হবে কে জানে। ও বাবা রে, এই যে বন্ধুরা আমরা নামছি, আমরা জঙ্গলে যাচ্ছি, জঙ্গল এক্সপ্লোরে যাচ্ছি আমরা। প্রচুর নিচু জায়গা, উঠতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যায়। দেখো রাস্তা কি খারাই রাস্তা, মানে খাতটা একটু দেখায়, দেখো দারুণ এক্সপিরিয়েন্স, দেখতেই পাচ্ছ বাঁশ বাগান, অপোজিটে পাহাড়,
কমলাবতী গাছ। দেখো লজ্জা পাচ্ছে, ওই তো পাতাগুলো মুড়ে যাচ্ছে দেখো। পাহাড়ের গায়ে জঙ্গল, দেখো জঙ্গলে চারিদিক পূর্ণ। এই যে দেখো কতটা উঁচু পাহাড়, মানে বুঝতেই পারছো কতটা উঁচু থেকে নামলাম আমরা। বালির বিখ্যাত রাফটিং করার জন্য কত কষ্ট করতে হচ্ছে আমাদের, কতটা নিচে এখনো যেতে হবে। দেখো অনেকটা নিচে নদী, মোটামুটি 15-20 মিনিটেরও বেশি হাঁটা, মানে আমার মতো মানুষের। আর যারা আসতে চলো তাদের কাছে তো আধা ঘন্টার বেশি নামতে হবে। আমাদের রাফটিং করাতে নিয়ে যাবে, আর এদের স্পিডের সাথে আমরা কখনোই ম্যাচ করতে পারি না। সেই আনন্দ, আবার ভয়ও সাথে কাজ করছে। অ্যাডভেঞ্চারাস স্পোর্টস। এই যে চলে এসছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে। অনেকে যাচ্ছে আমরা পয়েন্টের আমাদের লাকি দিয়েছে এখন খরচা লাগছে 1 লাখ করে নেবো আমি। গিয়ে কতটা ছবি তুলতে পারবো জানি না, কারণ দেখি জলের যে স্রোত। এখনো দেরি আছে রাফটিং। আমরা এখন যাচ্ছি রাফটিং এ, পিছনে টাটা। Okay. I need your attention, yeah? Need attention, hey, need attention. Attention, yeah, for a couple minutes. So later, please hold the pedal like this. One in the middle, one in the top. No, no. one in the middle, one in the top. Right, right. Like this. Correct. Okay. Don't do like this. It's very dangerous for yourself. Okay. And then for the comment, we say age, piche, stop. You can say age or forward. Put the pedal in the front, pull to the back. Age. আগে Age. আগে Together, yeah? Okay. Go. Don't do record. Later, if record, I tell you. You can do this video. Okay, Pedal, okay. pedal together, okay? দেখতেই পাচ্ছ আমাদের যে চালক তিনি আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল, কারণ আমরা যেহেতু কেউই আগের থেকে কোনো রাফটিং সম্পর্কে আইডিয়া ছিল না। কিন্তু আমাদের যে একজন দাদা ছিল উনি বলে দিয়েছিল তোদের যা ইনস্ট্রাকশন দিক তোরা কিন্তু খুব একটা বিশেষ চালাস না, কারণ আস্তে ধীরে ধীরে মজা নিয়ে নিয়ে চলবি। স্টপ স্টপ। Okay, आगे चलो, आगे चलो। চালা মনোজিৎ চালায় কি রে? Wait. আমাদের ভারতবর্ষ কিন্তু প্রচুর জায়গায় রাফটিং হয়, তার মধ্যে একটা ঋষিকেশ। তো মানে এখানে আর আমাদের ভারত আর ওখানের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, এটাকে নিয়ে নদীর স্রোতটা কম ছিল। হ্যালো হ্যালো। কত বলছি? 50 ব্রেক টাইম দিয়েছে, তো আমরা এখন ডাবের জল খাচ্ছি। এখানে বিয়ারও পাওয়া যায়, যার ইচ্ছে বিয়ারও খাচ্ছে। তো ওই রাফটিং এর মাঝে একটু ব্রেক টাইম দিয়েছে। আর আশেপাশে দেখো পাহাড়গুলো কত সুন্দর, পাহাড়টা দেখো। তো একটু আগেই বললাম যে যেহেতু এখানে নদীর স্রোতটা কম ছিল তাই কিন্তু রাফটিং করে বেশ মজা পাওয়া যাচ্ছিল, বেশ আনন্দের সাথে আমরা রাফটিংটা এনজয় করছিলাম।
সে যে রাফটিংটা হয় ওটা তো প্রচুরই মানে একটা অ্যাডভেঞ্চার বলতেই পারো, কারণ এটা প্রচণ্ড খরস্রোতা নদী। আর বর্ষাকালে তো মানে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু আমরা এখানে যদিও বর্ষাকালে গেছিলাম কিন্তু ততটাও কিন্তু খরস্রোতা নয় নদীটা, যার ফলে কিন্তু আমরা খুব মজা নিয়ে আনন্দের সঙ্গে কিন্তু রাফটিংটা এনজয় করছিলাম। আর আগেই যে তোমাদের বললাম যে আমাদের দাদা একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছিল যে তোদের যতই বলুক তাড়াতাড়ি করে চালা, কিন্তু তোরা মানে চালাবি না তোদের বোটটা, তাহলে কিন্তু আস্তে আস্তে সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে আমরা রাফটিংটাকে এনজয় করতে পারবো। তো আমরা কিন্তু সেই ট্রিক্সটাই ফলো করছিলাম। বোটের অবস্থা দেখো। ডান্ডা ধরে ওঠো। এই অমিতদাকে হলো খুবই মজাদার রাইডটা, ভীষণ এনজয় করবো। চেহারা ভারী, হ্যাঁ আচ্ছা কারণ নেই, ভাগ হয়ে গেল এদিক দিয়ে একদম উপরে ওঠার। হ্যাঁ আর এই দিকটা গেছে রে, আমার যেমন জুতোটা দেখো তো, জুতোটা খুলে গেছিল। এই যে দেখো কিরকম জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে যেতে হচ্ছে, জঙ্গল। ইয়া, হোয়াট ইজ ইয়োর নেম? My name is Robert. Oh, Robert. Robert. Nice to meet you. Yeah. Where are you from? Indonesia? Yeah, I'm from Indonesia. Originally is Balinese. Okay. দেখো খুবই কষ্ট হচ্ছে। Yeah. Are you funny? কষ্টের পরে চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। আবার যাচ্ছি বন্ধুদের মতো গাড়ি উঠে পড়েছি, এখন আবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। ওটাকে কি রাইড বলে? এটিভি রাইড করতে যাব। অলরেডি সবাই আবার খুঁজে নিচ্ছে।